হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজও সেই একই কন্টেন্ট, আমাদের ভাঙা টিন ভাঙা। সকালবেলা ঘুম থেকে একদম জম্পেশ ঘুম দিয়ে উঠেছে। আচ্ছা, ওরা একা একা রাত্রে ঘুমোতে হচ্ছে ভয় লাগছে না? ও যে ভীতু, ও যে সামান্য মানে তোমার ওই সামান্য ডাল, রাত্রেবেলা ডিম, একটা কিছু টুকটাক মানে যখন খেতে ইচ্ছে করতো একটু কুরকুরের প্যাকেট, সেগুলো আনতে গেলেও তো সঙ্গে দাদা বৌদিকে নিয়ে যেত। এই সামনের পাড়ার মধ্যে মানে বাপের বাড়িতে যখন ছিল আর কি, পাড়ার মধ্যে দোকান, সেখানে আনতে গেলেও ও কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যেত। আর এই বড় ফ্ল্যাট, না খুব বড় নয়, 850 স্কোয়ার ফিট। তো বড় বললে আবার অনেকে বিশাল কিছু ভাববে আর কি। দেখো তাহলে বিশাল কিছু করে ফেলেছে। না, খুব বড় নয়, 850। তো সেখানে এই যে ফ্ল্যাটে ও একা থাকছে রাত্রিবেলা, 2 রাত্রি কেটে গেল একা একা। 2 রাত্রি মানে হচ্ছে তোমার শনিবার ওর মা চলে গেল, তারপরে শনিবার রাতটা, তারপরে বললো আজকের রাতটাই হয়ে যাবে, তারপরে রবিবার সে ভিডিও চলে এসছে, সেই রাতটাও। 2টো রাত একা একা কেটে গেল, তাই না? আসলে ও তো একাই থাকতে চেয়েছিল, এমন একা থাকতে চেয়েছিল যে আমি দেখাবো একা, ক্যামেরায় একা, মানুষকে জানাবো একা, বাট আমার সঙ্গে ছায়াসঙ্গী হয়ে কেউ না কেউ থাকবেই, কেউ না স্পেশাল একজন থাকবে। তো সেটা যাই হোক, ব্লগটার কথাই বলি, শুরু করলো আজকের ভিডিওটা হচ্ছে ঘুম টুম দিয়ে উঠে চোখ মুখ ফুলিয়ে দারুণ ঘুম হচ্ছে। বাপের বাড়িতে ঘুম হতো না, একদম ঘুম হতো না, না খাওয়া হতো ঠিকঠাক, না ঘুম হতো ঠিকঠাক। ওই কারি খাওয়া দেখেই মনে হচ্ছে তুই বাপের বাড়িতে ঠিকঠাক খেতেই পেতিস না, কষ্ট পেতিস। তো যাই হোক, এই যে এত কিছু, এত রমরমা, তার জন্য কিন্তু তোকে একটা সন্দীপকে থ্যাঙ্কস দেওয়া উচিত। সন্দীপকে শুধু নয়, সন্দীপের পুরো পরিবারকে কিন্তু একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। কেন বলছি, আর তার আগে দাঁড়া, ব্লগটা বলে নিই যে এই যে ঘুম থেকে উঠে হচ্ছে চা বানালো, চা বানিয়ে চা আর ক্রিম পাউরুটি নিয়ে বসলো, ব্যালকনিতে বসলো। তো খাওয়া দাওয়া হলো, দিয়ে তারপরে বললো আধখানা খেয়েছি পাউরুটিটা, আমার হচ্ছে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত দিয়ে হচ্ছে তোমার ম্যাগি বানানো। ম্যাগির পরিমাণটা দেখেছিলে? কত ম্যাগি খেলে পরে তো আর দুপুরে ভাতই খেতে পারবে না। তো যাই হোক, পাউরুটির পরে আধখানা খেলেও পাউরুটি খেয়েছে, পাউরুটির পরে হচ্ছে ম্যাগি। এবারে হচ্ছে ম্যাগি হলো, তো দাদাভাইয়ের পছন্দ ওই রকমভাবে, কারণ দাদাভাই তো বাড়িতে আসবে না, দাদাভাই তো আসবে না বলেছে, আসেও নি। তো দাদাভাইয়ের পছন্দের ম্যাগি হয়েছে না অন্য কারোর পছন্দের ম্যাগি হয়েছে? বাপরে, ম্যাগি তো মানে আধা কড়াই জল দিয়ে ফোটাচ্ছে, সেটা জলটা মরলেও আসলে যে কতটা ম্যাগি হবে পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো ম্যাগি খাওয়া দাওয়া সেটা আমাদেরকে দেখায়নি, কারণ দুজনে বসে খাওয়া হচ্ছে, কারণ ওটা দুজনের খাবার, ওই জন্য বলছি ওটা একজনের খাবার নয়। যে যতই বলুক খেতে পারি, বাট ওটা একজনের খাবার নয়। তো সেখানে দুজনের, যে দুজন হোক, যে কোনো দুজন হোক, তো সে দুজনটা কে আমরা খুব ভালো করেই জানি। দুজনে থাকবে বলেই না ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে ওই তোমার ম্যাগি দুজনে মিলে খাওয়া হয়েছে, সেটা আমাদেরকে শেয়ার করেনি। তো তারপরে যথারীতি রান্নাবান্না, ফ্রিজ খোলা, ফ্রিজের ভিতর ফোন রেখে দিয়ে শ্যুট হচ্ছে, একটু একটু করে ব্লগিং শিখছে নাকি, মানে এতদিন তো সোজাসাপটা করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নতুন জায়গায় এসে ওর নতুনভাবে খিদেটাও যেমন বেড়ে গেছে, মানে খাবার পরিমাণটা ওই দেখাচ্ছে, আমি বলছি না, দেখো যার যা পেটে আটে সে তাই খাবে, বাট ওই আমাদেরকে দেখাচ্ছে যে দেখো এত খাচ্ছি, এইটা আমার জন্য করছি, ওইটা আমার জন্য করছি, মানে চায়ের কাপও দুটো হচ্ছে, সে 2 কাপ চাও ওই খাচ্ছে। তো সেক্ষেত্রে যাই হোক, ব্লগিং শিখছে, ফ্রিজের ভিতর ফোন রেখে সবজি বার করলো, সবজি কাটা দেখালো, ঠাকুরের গান করতে করতে সবজি কাটছে। আচ্ছা, ঠাকুরের গান করছে, বাহ, দারুণ লাগলো, দারুণ, কারণ প্রথমবার ওর মুখে ঠাকুরের গান শুনলাম। কালকে পর্যন্ত শুনেছি হিন্দি গান, ছত্রি না খোল বরসাত মে। তো সেক্ষেত্রে আজকে ওর ঠাকুরের গান মতি হয়েছে, মতি। তো সেক্ষেত্রে সবজি কাটা হলো, রান্নাবান্নাও বসানো হলো। চিকেন ফ্রিজে ছিল বললো, হতে পারে, তার কারণ হচ্ছে আগের দিন যেহেতু ওই যে ভঙ্গিরা গিয়েছিল, তো সেক্ষেত্রে চিকেন অনেকটা আনা হয়েছিল, হয়তো কিছুটা চিকেন রেখে দিয়েছিল, হতে পারে ফ্রিজে চিকেন ছিল। তো চিকেন হচ্ছে তোমার রান্না করলো। ঢ্যাঁড়স ভাজার পরিমাণটা দেখলে, যখন তেলে ছাড়লো ঢ্যাঁড়স, বা কত খাচ্ছি রে বাবা, কত খাচ্ছে। মেয়েটাকে খেতে দেয়নি 10 মাসে মেয়েটাকে খেতে দেয়নি, তাই জন্য 10 মাস বাবার বাড়িতে খেতে পায়নি বলে আজকে হাওয়াবাদের মতো করে খাচ্ছে। তো ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাংস, ভালো মেনু, সুন্দর। মাংস হলে বিশেষ কিছু লাগে না। আমি তো আমার বাড়িতে যখন মাংস হয়, আমি আর অন্য কিছু খাই না, শুধু মাংস দিয়ে ভাত খাই, অন্য কিছু করতে হয় বাড়ির সবার জন্য, বাট আমার মানে মাংস হলে শুধু মাংস দিয়েই খাই। তো যাই হোক, মাংস, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া করলো। তো তার আগে একটা কথা বললো যে এই বিছানার চাদরটা কাচতে হবে। বিছানার চাদরটা হচ্ছে তোমার একটা মানে ভেলভেট টাইপের চাদর, সেটা তুলে দিয়ে একটা সুতির চাদর পাতবো। হ্যাঁ, এই গরমে সুতির চাদরই ভালো। তো
তো সেক্ষেত্রে এই গতকাল একটা ভিডিও মানে যখন ওর মা খাচ্ছিল তখন দেখালো যে ইলেকট্রিক হিটারগুলো আছে না, সেই রডের মতো যে হিটারগুলো, বললো এটাতে জল গরম করে বিছানার চাদরটা কেচে ফেললাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে 2 দিন হয়েছে বিছানার চাদর, ভালো নতুন চাদর, এভাবে তো সবসময় মানে 1 দিন 2 দিন ছাড়া কাচলে চাদরটা নষ্ট হয়ে যাবে, তো চাদরটা কেচেছিল বললো। তো আজকে আবার কি বললো যে চাদরটাই পাতা দেখলাম, স্কাই কালারের সেই চাদরটাই আমি পাতা দেখলাম, কিন্তু আজকে কি বললো যে চাদরটা আর কালকেও কেচে দেবো। তাহলে কত মিথ্যে কথা বলে দেখো, যে মিথ্যে কথাগুলোর প্রয়োজনই নেই, যে মিথ্যে কথাগুলোর প্রয়োজনই নেই সেই কথাগুলো ও বানিয়ে বানিয়ে কেন বলে ব্লগে, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। এটা কি ওর রোগে দাঁড়িয়ে গেছে? মানে বলতে বলতে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি যাকে বলে সেটা হয়। এটার তো কোনো প্রয়োজনই ছিল না বলবার যে বিছানার চাদরটা আমি কেচেছি। আর অন্য কেউ বলতে পারবে না যে খাটে আরেকটা খাট আছে সেই বিছানার চাদরের কথা বলেছে। ও যেহেতু বলেছে বিছানার চাদর, হ্যাঁ ওরা 2 দিন মেঝেতে শুয়েছে, সেটা কিন্তু ক্যাথা পেতে শুয়েছে, চাদর পেতে বলেনি। মাও শুয়েছে ক্যাথা পেতে একদিন, টিন ভাঙাও শুয়েছে ক্যাথা পেতে একদিন। অতএব ক্যাথার গল্প নেই, তাহলে বিছানার চাদর ওই একটাই, পুজোর দিনে যে চাদর আমরা দেখেছি সেই চাদরটাই। তাহলে বললো বিছানার চাদর কাল বললো কেচেছি, আজকের ভিডিওতে বললো কাচতে হবে, এই যে পড়ে রয়েছে বিছানাতেই মানে পাতাই আছে, মানে সন্ধে পর্যন্ত পাতা আছে, কারণ মোমোটা যখন খেলো তখনও পর্যন্ত পাতা আছে, কাচতে হবে বললো। তাহলে এই যে সামান্য সামান্য মিথ্যে, যেগুলো বলা না বলা সমান, যেগুলো ব্লগে বললেও কি না বললেও কি, চাদর কাচলেও কি না কাচলেও কি, কাচলেও তুই শুবি নোংরা চাদরে, না কাচলে নোংরা চাদরে শুবি, আর কাচলে তুই পরিষ্কার চাদরে শুবি, তাতে আমাদের কি? সেগুলো নিয়ে কেন মিথ্যে বলে? নিশ্চয়ই এর পিছনে কোনো ওর কূটনৈতিক উদ্দেশ্য আছে, আমরা হয়তো সেটা ধরতে পারছি না, সেই জন্য বলে। তো সেক্ষেত্রে গেল একটা ব্যাপার। তো তারপরে হচ্ছে রান্নাবান্না হলো, মাংসটা বেশ শুকনো শুকনো করেছে, 4 টুকরো আলু দেখলাম। ও তো নাকি আলু টালু খুব একটা পছন্দ করে না, 4 টুকরো আলু দেখলাম। কে খাবে ভাই? এবং বড় বড় সাইজের আলু, যে আলু একটা খেলেই হয়ে যায়, মাংসের আলু ভেজে রেখেছে 4 টুকরো আলু। তো যাই হোক, ওই যে বললাম ওর খিদেটা এখন বেড়ে গেছে, দুজনের খাবার ও অনায়াসে একা খেয়ে নিতে পারে, 2জন 3জনের খাবার ও অনায়াসে একা খেয়ে নিতে পারে। কিন্তু এভাবে কতদিন ব্লগে দেখাবি যে এই দেখো এতটা পরিমাণ ডাল রান্না করে ফেললাম, আজকে দেখা যাচ্ছে এতটা পরিমাণ ঢ্যাঁড়স ভাজা করে ফেললাম, এতটা পরিমাণ মাংস, এতটা পরিমাণ ম্যাগি। তো এটা এভাবে লোককে কদিন বোকা বানানো যাবে? তো যাই হোক, বোকা আমাদেরকে তো ও 10 মাস ধরেই বানাচ্ছে, তাই না? সন্দীপকে বোকা বানিয়েছে 5 বছর ধরে, আমরা বুঝতে পারিনি, তখন একদম খোলসের ভিতর সুসজ্জিত ছিল, খোলস ছেড়ে বেরিয়ে এসে 10 মাস ধরে গোটা ওয়াইটির ভিউয়ার্সদের হচ্ছে ও বোকা বানাচ্ছে। তো এটা তো আনন্দ পায়, এটাতে আর কিছু না, এটা এক ধরনের মানে কী বলবো মেন্টাল ডিসঅর্ডার, আর কিছু নয়। তো এটাতেও আনন্দ পায় মিথ্যে কথা বলে। তো রান্নাবান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে কি হলো না, বারে বারে যেটা দেখাচ্ছে, আগে যেমন বাইরেটা দেখাতো বাপের বাড়ি থেকে, সেরকম বাইরেটা বারবার দেখাচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ, একবার রোদ একবার বৃষ্টি। অবশ্য খাওয়ার আগে হচ্ছে পুজো দিয়েছে, সমস্ত কিছু পরিষ্কার করে হচ্ছে পুজো দিল, দেখলাম সিংহাসনে পরিষ্কার করে পুজো দিল। আচ্ছা, তুলসী গাছ কেউ ঘরে রাখে? আমার জানা নেই। দেখো তুলসী গাছ রীতিমতো উঠোনে থাকে। এবার যাদের ফ্ল্যাট সিস্টেম ঘর বা ফ্ল্যাট সিস্টেম বাড়ি বা ফ্ল্যাটই বলো, ফ্ল্যাট সিস্টেম বাড়ি হলেও ওটা ছোটো বাইরেটার মতো থাকে, কিন্তু ফ্ল্যাটে তো সেটা সম্ভব নয়। সেক্ষেত্রে মানুষ কোথায় রাখে না, ব্যালকনিতে রাখে। ওকে দেখলাম তুলসী গাছটা তো মরে যাবে, রোদ টোদ কিছুই পাবে না, তুলসী গাছটা তো মরে যাবে। ওকে দেখলাম ঠাকুরের সিংহাসনের সামনে তুলসী গাছটা, পুজোর দিন রেখেছিল, ভাবলাম হয়তো ঠাকুর মশাই বলেছে পুজো হবে, ওটা তো তুলসীর পুজো করবে হয়তো সেই জন্য। কিন্তু দেখলাম এখনও পর্যন্ত যে পুজো হয়ে গেছে, আজকে তোমার বৃহস্পতিবারে পুজো হয়েছে, মানে গৃহপ্রবেশ, বৃহস্পতি শুক্র শনি রবি, আজকে সোম মঙ্গল, আজকে বুধবার, 7 দিন। তো 7 দিনে ওই তুলসী গাছটা 7 দিন হয়ে গেল ওর, তো 7 দিনে হচ্ছে তোমার তুলসী গাছটা ভেতরেই রেখে দিয়েছে। জানি না তুলসী গাছটাকে ওর বাইরে রাখা উচিত, মানে ব্যালকনিতে রাখা উচিত, বাইরে বলতে তার ফ্ল্যাটের বাইরে হয় না, ব্যালকনিতে রাখা উচিত। তো এর মধ্যে পুজো টুজো দিল এবং আমাদেরকে গাছের ওষুধ দেখালো। কেন দেখালো বলো তো? মানে ও ভাবে বোধহয় ওই চালাক। আচ্ছা, কোনো শিশি যখন ওষুধের শিশি শেষ হয়, যেহেতু ওটা আমরা বা আমিও বলেছিলাম কয়েকজন যে ওই ওষুধটা তাহলে কে খায়, যেদিন ওরা ঘর পরিষ্কার করতে আসলো পুজোর আগের দিনে ওষুধটা ছিল সেই লাল সাদা যে ওয়ার্ড্রপটা ক্যাবিনেট টাইপের, সেটা বাড়ি থেকে নিয়ে এসছে, তো সেইটার ওপরে ওষুধের শিশিটা রাখা ছিল। তখন আমরা কী করেছিলাম, এই ওষুধটা তাহলে কে খায়, থাইরয়েডের ওষুধের মতন শিশির মতন দেখতে, এটা কে খায় তাহলে? আর তো অনেকেই প্রশ্ন করেছিল, অনেক ভিউয়ার্সও প্রশ্ন করেছিল। তো রাত্রি যখন হয় না, থাইরয়েডের ওষুধ যখন সকালেই খেতে হয়, তাহলে ফার্স্ট সকালে ওই ওষুধটার কার প্রয়োজন হয়? আজকে কি দেখালো না, ওই ওষুধের শিশির মধ্যে ও কতগুলো ওই যে তোমার কী বলে ওটাকে, মানি প্ল্যান্ট আর হচ্ছে ওই লাকি ব্যাম্বু ট্রিয়ের হচ্ছে ওষুধ দেখালো। আচ্ছা, কোনো শিশি, ওষুধের শিশি যখন ফুরিয়ে যায় ওষুধ, তার মধ্যে তো অন্য কোনো জিনিস ভরেও সেটাকে দেখানো যায়। মানুষকে এত বোকা ভাবিস না, তুই বোকা আমরা জানি, তুই বোকা, মানে তুই নিজেকে ভীষণ চালাক মনে করিস, সেই অর্থে তুই কিন্তু চালাকির তুই আপডেট নস, যেহেতু শিক্ষাটা পেটে কম আছে। তো সেক্ষেত্রে
ওই ওষুধটাকে দেখালো, এই যে ওষুধ লবণের মতো করে, তো ভগবান জানে লবণই হয়তো ঢুকিয়ে রেখেছে, তোমাদেরকে পরে দেখাবো এই ওষুধটা। তো সেক্ষেত্রে খাবার, গাছের খাবারের ওষুধ, তো সেক্ষেত্রে তো তোর ওই থাইরয়েডের ওষুধ ফুরিয়ে গেলেও ওই ওষুধের শিশিটা অন্য কাজে লাগানোই যায়। ও তো বললো যে আমলকির মতো যে প্যাকেট ট্রেনে পাওয়া যায় সেই প্যাকেটের মধ্যে আমাকে ওষুধটা দিয়েছে, তাহলে তুই ওষুধটা নিশ্চয়ই ওই শিশিতে ঢেলেছিস, ওই শিশু শুদ্ধ তাহলে ওষুধটা আসেনি, বাট শিশিটা কিন্তু ওষুধেরই। তো সেখানে আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলো, এটা গেল একটা ব্যাপার। তো এবারে হচ্ছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা বললো আমাকে একটু বেরোতে হবে, কালকের বাজারের জন্য আমাকে একটু বেরোতে হবে। ভালো কথা, লিফট খুললো, বেরোলো, হাতে পার্স দেখালো, বেরোলো, এবং তারপরে কি হলো না, লিফটের নামা দেখালো না, রাস্তাটা একটুখানি দেখালো, এবং সেই রাস্তাটার পরেই আবার দেখালো লিফটে হচ্ছে তোমার এই যে কালো প্যাকেটটা, একটা কালো প্যাকেটে খাবার দাবার, এটা এই যে খাবার দাবার কিনে নিয়ে চলে এলাম। এখানে এই পর্যন্ত শেষ, তবে খাবার দাবারের ব্যাপারটা আসছি। আর যখন ও জামা কাপড় ভাঁজ করছিল, বললো সব জামা কাপড়গুলো, কাঁথা কম্বল যা আছে সব ওয়ার্ড্রপটায় তুলে রাখি, সমস্ত জামাগুলো নাইটিগুলো ভাঁজ করছিল, তখন বললো এই একটাই চুড়িদার আমি পরে এসেছি, এই একটাই চুড়িদার কালকে কেচে দিয়েছিলাম, এই একটা চুড়িদার এখন শুকিয়ে গেছে, ভাঁজ করে রাখছি, আর কোনো চুড়িদার আনেনি। নাইটি এসছে অনেকগুলো, বাট চুড়িদার কিন্তু একটাই এসছে। তাহলে ওই যে কিনতে গেল, তারপরেই এসে ভাঁজ করলো, যে কিনতে গেল খাবার দাবার, তাহলে ওই নাইটি পরে কি তাহলে ও যায়নি, মানে চুড়িদার পরে কি তাহলে যায়নি, একটাই তো চুড়িদার, তাহলে নিশ্চয়ই ওটা পরেই গেছিলো, তাহলে কি ঘাম অবস্থায় ভাঁজ করে রাখলো না? সেটা কিন্তু ও বললো না, ওরা বললো কেচে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা দেখেছি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে কেচে দিয়েছিল, ওটা শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখেছে। তাহলে একটা চুড়িদার ও এনেছে, তাহলে কি ওই স্লিভলেস নাইটি পরেই মোমো আনতে চলে গেল? অ্যাকচুয়াল ব্যাপারটা সেটা নয় বন্ধুরা, ও মোমো আনতে যায়নি, ও জাস্ট এরকম একটা ওড়না নাইটির ওপর দিয়ে লিফটে নামলো। কারণ আমরা কি লিফটে নামি না? আমরাও তো লিফটে নামি, হয়তো কোনো দরকার পড়লে গেটের কাছে নামি। ও লিফটে নামলো এবং নেমে কি বললো, রাস্তাটা একটুখানি দেখালো, যেহেতু মেন রাস্তা একটু দেখালো, তারপরেই বললো এই যে চলে এসছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেই যে অদৃশ্য ব্যক্তিটা আছে, সেই অদৃশ্য ব্যক্তিটাকে মানে আনতে দিয়েছে, অদৃশ্য ব্যক্তিটাকে আনতে দিয়েছে। অদৃশ্য ব্যক্তিটা সারাদিনই ঘরে ছিল, রবিবার যেহেতু সে সারাদিনই ঘরে ছিল, তাকে খাবার আনতে দিয়েছে। সে কেন কষ্ট করে যাবে আবার নাইটি ছেড়ে সেজে গুজে? এখন ঘরে এনজয় কী হবে বাইরে গিয়ে? যখন ঘর ছিল না তখন বাইরে এনজয় হয়েছে, এখন ঘরে এনজয়। তো সেক্ষেত্রে মানে তোমার অদৃশ্য ব্যক্তিটাকেই কিন্তু আনতে দিয়েছে। ও জাস্ট লিফটে নেমে গেটের কাছে দাঁড়ালো এবং প্যাকেটটা হাতে নিয়ে আবার লিফটে উঠে এলো, দেখালো কি আমি নিয়ে আসলাম, হাতে শুধু পার্সটা নিয়ে রেখেছিল। তো তারপরেই হচ্ছে খেতে বসে গেল, সেরকম সেম জিনিস, সেম নাইটি আর সেম সাজ, মানে সাজগোজ পাল্টে গেল। তো সেক্ষেত্রে ওড়না দিয়ে বেশ মেকআপ করে ফেললো, নাইটি পরেছে না চুড়িদার পরেছে বোঝা গেল না। তাহলে ধরে নিতে হবে যদি ও কিনতে যায় তাহলে কিন্তু ও নাইটি পরেই কিনতে গেছে, আর যদি ও ওই মেন রাস্তায় অচেনা জায়গায় ফ্ল্যাট পাড়াতে ও যদি মানে নাইটি পরে না যায়, তাহলে অন্য কেউ এনে দিয়েছে। কারণ চুড়িদারটা যেহেতু বললো ও একটাই এনেছে, সেটা কাঁচা ও ভাঁজ করলো, তাহলেই বোঝো। মানে একটা মিথ্যে মানে বলছে, সেটাকে আবার ঢাকতে গিয়ে কত রকমের মিথ্যে বার করছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এখানে পরিষ্কার হয়ে গেল যে ওর মোমোটা কে এনে দিয়েছে, পরিষ্কার জলের মতো দেখা যাচ্ছে কে এনে দিয়েছে। তো সেখানে আবার একটা কথা কি বললো যে এটা আমার জন্য আনা হয়েছে। তুই তো একাই আছিস রে বাবা, মোমোটা আবার তোর একার জন্য কেন আনা হবে? এটা আমার জন্য এটা আনা হয়েছে, যা আসবে সবই তো তোর জন্য। কথাটা ওইখানটা কীরকম খটকা লাগলো। এবং তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা যখন চা করলো, সন্ধ্যাবেলাই তো না, মানে 18 মিনিট 40 সেকেন্ড, 18 মিনিট 40 সেকেন্ডে, সন্ধ্যাবেলাই হবে শেষের দিকের ভিডিও, 18 মিনিট 40 সেকেন্ডে যখন চা হলো, বললো দুধের প্যাকেট আনতে হয়েছে, একটা দুধের প্যাকেট কেটে গেছে, একটা দুধের প্যাকেট আনতে হয়েছে, এখন চা হবে, আবার কালকে চা হবে। 1 প্যাকেট দুধ, সেটা আমি জানি না 250 কি 500 কি 1 কেজি, মিনিমাম 500ই মিনিমাম ধরলাম। তো 500 দুধে হচ্ছে মাত্র 2 বার চা হবে, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে চায়ের কাপের পরিমাণও নিশ্চয়ই বাড়বে। তো ওখানে 18 মিনিট 40 সেকেন্ডে 2টো কাপ ঠং ঠং করে রাখা হলো, সেটা পরিষ্কার বোঝা গেল। এবং চাটা যে হচ্ছিল, যে প্যানটাতে চাটা ফুটছিল, তো সেটা চায়ের পরিমাণটা দেখে মনে হলো যে ওটা 1 কাপ চায়ের পরিমাণ। তাহলে বুঝতে পারছো অদৃশ্য ব্যক্তি আছে। এবং তোমাদেরকে বলেছি বাইকে করে একজন দেখতে পেয়েছে, তোমাদেরকে ভিডিওটা দিয়েছি, দেখে নিও। তো সে তো জানিয়েইছে যে বাইকে করে দুজনে মিলে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছে, তার বাড়ির পাশ দিয়ে পাস হচ্ছিল। তো সেক্ষেত্রে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় জামা কাপড় ভাঁজ টাজ করা, এবং বললো রাত্রে আর আমাকে কিছু খেতে লাগবে না। তাহলে ওই অত চিকেন একবেলা শেষ করে দিলি না, আবার সোমবারেও দেখতে পাবো আমরা ব্লগে, জানি না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ভিডিও শেষ করে দিল। অ্যাকচুয়ালি ভিডিও তো সেই একই জিনিস, থোর বড়ি খাড়া বড়ি থোর, রান্নাবান্না খাওয়া রান্নাবান্না। তো শপিংটা এখন বন্ধ আছে, হাতে যেহেতু টাকা করি কম আছে, টাকা আসুক, মানে এই মাসের মায়না ঢুকবে, 21 তারিখে ইউটিউব ছেড়েছে, তো এই 26 তারিখের মধ্যেই ঢুকে যাবে, আবার তোমার রমরমা কেনাকাটা দেখতে পাবে। এখন টাকা করি নেই, নিজেই বলেছে টাকা করি নেই, কারণ খরচা হয়েছে। তো সেক্ষেত্রে
এই জন্য হচ্ছে এই রান্নাবান্না খাওয়া আর রান্নাবান্না এই হচ্ছে ওর ব্লগ। তো সেক্ষেত্রে পরিষ্কার কিন্তু জলের মতো পরিষ্কার যে ওখানে রয়েছে 18 মিনিট 40 সেকেন্ডে কাপ দুখানা কার, দুটো কাপ কার, এক হাঁড়ি ভাতের হাঁড়িতে এক হাঁড়ি ভাত সেটা কার। অনেকে বলবে দাদা বৌদির জন্য করেছিল। আচ্ছা, বৌদির দাদা আসবে সেটা ফোন করে জানেনি, তার আগে চালিয়ে নিয়েছে? এত যে ফোনাফোনি হয়, কারেন্ট চলে যাচ্ছে বাবাকে ফোন করছে, কারেন্ট চলে গেছে বাবাকে ফোন করছে, বাচ্চা মেয়ে তো সেখানে দাদা বৌদি তোরা আসবি কিনা সেটা না জেনেই চালের হাড় নিয়ে নিল, সেটা না জেনেই চিকেন করে ফেললো। এগুলো মানুষকে বড্ড মানে কি বলবো বোকা মনে হয়। আসলে ও নিজে বোকা বলে ভাবে, সবাই খুব বোকা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে সন্দীপদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত। এই যে রমরমা যদি সন্দীপদের সঙ্গে ওর বিয়ে না হতো, সন্দীপের সঙ্গে ওই পরিবারে যদি বিয়ে না হতো, ওকে কে চিনতো? ওর তো একটা আইডি ছিল, বুলেখা চক্রবর্তী ছিল একটা, বিয়ের আগে টিকটক করতো, তো সেখানে তো কিচ্ছু হয় নাই। যখন সন্দীপের পরিবারে ওর বিয়ে হলো সন্দীপের সাথে, সন্দীপের দিদির থ্রুতে ওর ফেস ভ্যালু তৈরি হয়েছে, তাই সেই ফেস ভ্যালুটা আজও কাজে লাগাচ্ছে। ও মা, শুধু ও নয়, ওর বাবা, ওর মা, এখন তো আবার ওর বৌদিও, জানো নিশ্চয়ই, তোমরা অলরেডি জেনে নিশ্চয়ই নিয়ে গেছো যে ওর বৌদি হচ্ছে চ্যানেল খুলেছে। আমাকে কিন্তু বৌদির চ্যানেলের নাম কেউ জিজ্ঞাসা করো না, তার কারণ হচ্ছে একটাই, খুঁজে নাও। শুধু বলে দিতে পারি শর্টসের চ্যানেল, একটা নাম আছে, তারপরে শর্টস, দাদা বৌদির দিদি আছে, এটুকু বলতে পারি। কারণ একটাই কথা, যে ননদ তার সেই বৌদির চ্যানেল প্রমোট করে না, বাবার চ্যানেল প্রমোট করে না, আমরা কেন বলতে যাব? তো সেক্ষেত্রে এই যে ফেস ভ্যালু, এতগুলো মানুষ চ্যানেল খুলছে আর সাবস্ক্রাইবার হচ্ছে, রেভিনিউ কামাচ্ছে, বাবা মা বৌদি সবাই মিলে, তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এই সবটাই কিন্তু সন্দীপের জন্য। 5টা বছর ওখানে ছিল বলে ওর একটা ফেস ভ্যালু তৈরি হয়েছিল ওর দিদির জন্য। তাই সন্দীপের পরিবারকে থ্যাঙ্কস জানাতে ভুলিস না। যে জিনিসটা তোদের আগে চলছে, যে রমরমা চলছে, যে ফুটানি মারছিস, এই ফ্ল্যাট নিলাম, অমুক নিলাম, তমুক করলাম, অমুক গিললাম, অমুক কিনলাম, তো সেটা সবটাই সন্দীপের জন্য। এখনও যে অন্নটা তুই খাস সেটা সন্দীপের জন্য। যারা বলে সন্দীপ বউ বেঁচে খায়, আমি তাদেরকে বলতে চাই যে সন্দীপ এখনও ওর মুখে অন্ন জোটায়, নাহলে ওর কোনো যোগ্যতা নেই, কোনো কোয়ালিফিকেশান নেই, কোনো অকাত নেই ওর 2 পয়সা রোজগার করার, কিচ্ছু নেই। এই যে আমরা যারা কন্ট্রোভার্সি করি আর যাই করি, নিজেদের দমে নিজেদের চ্যানেলকে দাঁড় করিয়ে রেখেছি। কোনো ননদ, কোনো ননাস, কোনো বৌদি, কোনো স্বামী কেউ আমাদেরকে দাঁড় করায়নি। অথচ ওদের সবাইকে, মানে পুরো এই বক্রবর্তী পরিবারটাকে সন্দীপরা দাঁড় করিয়ে দিয়েছে। সন্দীপের দিদি, সেখানে সন্দীপ বউ বেঁচে খায় না। সন্দীপকে মানে সন্দীপের কাছ থেকে এই 5 বছরে যা পেয়েছে সেটা বেছে বেছে ওদের সারা জীবন পেট চলবে, প্রত্যেকের পেট চলবে। তাই সন্দীপের পরিবারকে এদের থ্যাঙ্কস জানানো উচিত, এটাই আমার মনে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।